সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না, কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না। দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে? প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি। জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে, সেও দিনদার হতে পারে, বুঝ থাকতে পারে। এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার এটা? এর উপর আমার আর কিছু বলা নাই। এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারে, এর হতে পারে, আল্লাহ না করুন। এটা একটা কিসের ব্যাপার? অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। কিভাবে? ইস্তেখারার মাধ্যমে, কিভাবে নফল নামাজের মাধ্যমে, কিভাবে সেজদায়, কিভাবে হাত তুলে তাহাজ্জুদ দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া চলবে। অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না। একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে হবে। আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মর্মটা বুঝতে পারছি ভাই? আচ্ছা, একটা কথা বলি, দেখেন এই কথা একটু ভালো করে শোনেন, তারপরে আমি পরের অংশে আসি। এখানে আমার কিছু বলার আছে, তারপরে আমি শেষ করে দেবো। সময় আছে তো? আচ্ছা শোনেন, চাচা আবু তলেবের নাম শুনেছেন? কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু বুঝাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। সিচুয়েশন বুঝতে পারছেন? 6 বছর একটা বাচ্চার বাবাও নাই, মাও। দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন, খুব আদর করেন, খুব মহব্বত করেন, যেখানে যান সাথে করে নিয়ে যান। তিনি নেতা মানুষ, তার পাশের চেয়ারে তাকে বসতে দেন, বলেন আমার এই নাতি একদিন সাইয়্যিদ হবে, নেতা হবে, এই কথা বলেন। তিনি ইন্তেকাল করলেন 8 বছর বয়সে। তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব। নাম কি? এই 8 বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, আর মক্কায় ছিলেন 13 বছর, প্রায় 53 বছর। প্রায় 53 বছর পর্যন্ত, 8 থেকে 53 বছর পর্যন্ত, এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন, পাহাড়ের মতো। পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে? এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন, কারণ এতিম ছেলে, মনে কষ্ট আছে, হয়তোবা সবার সামনে বলতে পারে না, ব্যাপারটা বুঝেন না? তিনি এইভাবে ট্রিট করতেন। এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল। কেউ গালি দেয়, কেউ বলে সাহের, কেউ বলে কাযযাব, কেউ বলে ফারিকুল জামা। মানুষ গালিগালাজ শুরু করলো, নিন্দা গীবত তহমত শুরু করলো, অর্থনৈতিক বয়কট শুরু করলো, সামাজিকভাবে বয়কট করা শুরু করলো। এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। কথা বুঝতে পারছেন? তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব।